আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2026 সালে যে গণিত বইটি বের হয়েছে সেখানকার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়ের এখানে যে 8 নম্বর অঙ্কে বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানকার 8 এর ক খ আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে বলছে। দেখো আমরা এগুলা কিভাবে করব। আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ, এখানে একটা ভগ্নাংশ দিছে, আমরা সমাধান ক করতেছি। দেখো সমাধান ক 1/6 এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনঃপুনিক আকারে প্রকাশ করব। দেখো আমরা একটু 1 লিখবো, একটু জায়গা রাখবো, যেহেতু এখানে 1টা 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে আমরা একটা 0 পয়েন্ট দিব। 0 পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিব, 10 হয়ে গেল। এখন তাহলে যদি আমি 2 বার দিই তাহলে 6 দ্বিগুণে 12 দরকার, কিন্তু আছে 10, তাহলে আমি 1 দিব। 6 কে 6, 6 আছে 10 এর বাকি 4, অথবা 0 থেকে কত 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 1 1 মিলে গেছে। এখানে যখন তোমার 0 পয়েন্ট থাকবে তাহলে এখানে আমি অটো শূন্য দিব। যদি এখন দিয়ে আমি 6 ঘরের নামটা আমি 40 পর্যন্ত পড়বো, 6 6 36, যদি 7 দিয়ে 42 হয়ে যাবে তাহলে 6 দিব, 6 6 36। আবার 6 আছে 10 এর বাকি 4, হাতে আছে 1 1 3 4 4 মিলে গেছে। আবার অটো শূন্য দিব, আবার 6 6 36, 6 6 36, 6 আছে 10 এর বাকি 4, হাতে আছে 1 3 4 4 মিলে গেছে। আবার আমি অটো শূন্য দিব, 6 6 36, 36, 6 আছে 10 এর বাকি 4, হাতে আছে 1 1 3 4 4 মিলে গেছে। এইভাবে যদি আমি লিখতেই থাকি তাহলে লেখা শেষ হবে না। আমি সারা রাত সারা দিন যদি চেষ্টা করি তাহলে এখানে বারবার এরকমই আসবে, প্রত্যেকবার 4 আসবে, এখানে আমাকে 6 দিয়ে প্রত্যেকবার করে করা লাগবে। তো সেই জন্য আমরা যেহেতু এটা বারবার আসতেছে তাহলে আমরা এখানে লিখবো সমান দিয়ে আমরা এখানে লিখবো কি কি আসতেছিল 0.166, এটা বারবার লিখছি আমরা ডট ডট। এরপর আমরা লিখবো 0.1 যেটা বারবার আসছে, 6টা বারবার আসতেছিল, তাহলে 6 এর উপর আমরা পৌনঃপুনিক দিব, 6 এর উপরে পৌনঃপুনিক দিব। তাহলে 6 এর উপরে পৌনঃপুনিক এই যে দিলাম, এতে আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়ে গেছে। এটা দশমিক ছিল, এই পৌনঃপুনিকটার নাম আমরা আবৃত্ত দশমিকও বলি, আবার পৌনঃপুনিকও বলি। এই আবৃত্ত দশমিকে তোমাদেরকে প্রকাশ করতে বলছে, এটা হবে ক এর জন্য আনসার। আশা করি ক বুঝতে পারছো। সেম আমরা খ করব। দেখো দেখো এখান থেকে করতে পারি সমাধান খ। তো দেখো এখানে খটা আমরা কিভাবে করব, যেহেতু এখানে 7টা 11 থেকে ছোট, আমরা এটা জায়গা রাখবো। তাহলে আমরা যদি এখন যদি ভাগ করি 11 দ্বিগুণে, এখানে একটা ভাগ যাচ্ছে না, কত 0 পয়েন্ট দিয়ে এখানে 0 তো 70 হয়ে গেল। তাহলে যদি আমরা হিসাব করি, দেখো 7 11 77, যদি 7 দিয়ে 77 হয়ে যায় তাহলে 6 দিলে হয়ে যায় 6 11 66। তাহলে 66 যদি আমি এখানে লিখি তাহলে আমি এখন বিয়োগ করে কত আছে, 6 আছে 10 এর বাকি 4, হাতে আছে 1 1 আছে 7 সাথে মিলে গেছে। এখানে যেহেতু আমার 0 পয়েন্ট আছে তাহলে আমি অটো শূন্য দিতে পারি। তাহলে কত আসলো 40, 11 ঘরের নামটা 40, 3 11 33, 4 11 44, 4 দিলে 44 আসে, কিন্তু আছে 40, 4 দেওয়া যাবে না, 3 দিব আমরা। তাহলে 3 দিলে 3 11 33 আসে। এবার দেখো বিয়োগ করলে কত আসে, 3 আছে 10 এর বাকি 7, হাতে আছে 1 1 3 4 4 মিলে গেছে। তাহলে আমি এখানে অটো শূন্য দিব, 70। আবার সেম আগের মতো 70 আসে, তাহলে আমি আবার দিতে পারি 6 11 66। তাহলে 6 আছে 10 এর বাকি 4, হাতে আছে 1 1 আর 6 সাথে সাথে মিলে গেছে। আবার আমার আগের মতো 4 আসছে, আমি অটো শূন্য দিব। তাহলে আবার এখন আমি 11 এর নামটা 40 পর্যন্ত পড়বো, 3 11 33, 3 11 33। তাহলে কত হইলো 3 আছে 10 এর বাকি 7, হাতে আছে 1 1 আর 3 4 4 মিলে গেছে। এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে আমার একবার 4 আসবে, একবার 7 আসবে, একবার 4 আসবে, একবার 7 আসবে, অর্থাৎ শেষ আর হবে না, চলতে থাকবে। তখন আমরা কি করব, আমাদের তো সে এত সময় নাই কারো এটা করার জন্য আজীবন চেষ্টা করবো, কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা লিখবো সমান যেটা লিখছি 0.6363, এটা বারবার আসতেছিল, তাহলে এভাবে চলতে থাকলো। সুতরাং যা অর্থাৎ
থ্রি, এই 6 3 বারবার আসতেছিল, এই 6 আর 3 উপরে আমরা পৌনঃপুনিক দিব। এই যে দুইটা ফোঁটা দিলাম, ফোঁটা দুইটার নাম হলো পৌনঃপুনিক, এই দুইটা ফোঁটা দিয়ে দিব, এতে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এটা হবে আমাদের এই খ নাম্বারের জন্য উত্তর। আশা করি তোমরা এই 8 নাম্বারের ক খ দুইটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, আমরা পরের ক্লাসে এর যে পরের অঙ্কগুলো আছে 8 সেগুলো করব।